মহানে মামিনার কোলে রহমাতুন মেলো জোরে বলুন সুবহানাল্লাহ 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 এতে মহানে মামিনার কোলে রহমাতুন মেলো এতে মহানে মামিনার কোলে রহমাতুন মেলো আমিনা বিবি খুশি মনে চুমা দিলের চাঁদ বদনে আমিনা বিবি খুশি মনে চুমা দিলের চাঁদ বদনে পরে নিজের বুকে টেনে পরে নিজের বুকে টেনে দুধ পান করালো ওগো রহমত মিলা এতে মহালে মামিনার কোলে রহমতুন মিলা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার আব্বা আমার নবী যখন আব্বা ইন্তিকাল হয়ে গেল তারপর আমি যেন রাত্রিবেলায় যখন ঘুমিয়ে থাকতাম তখন যেন কোনো আমি ঘুমের ঘরে বুঝতে পারতাম যে কোনো আমার গুনাহ হয়েছে। প্রথম মাসে যখন আমার আদম নবী আসার পরে বলে ওগো আমিনা বেবি ওগো আমিনা বেবি আল্লাহ পাক তোমাকে শিশু নবীর আম্মা করে আখিরি জামানার নবীর আম্মা করে আল্লাহ পাক যেন তোমাকে পৃথিবীতে করে আমার নবীকে পাঠিয়েছে। এমনি করে আপনার দাউদ নবী আসার পরে যেন বলতে না ওগো আমিনা তোমার গর্ভে যিনি আছেন সমস্ত নবীদের হলেন নবী। ওগো এমনি করে আপনার দাউদ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহ সমস্ত নবী যেন আপনার এমনি করে আসতেছে আমিনা বলতেছে আমার নবী যখন আমার গর্ভে ছিল আমি সেই গর্ভে অবস্থায় কিছু আপনার পাতাম আমি যেন বুঝতে পারতাম ঠিক আমার নবী আসার কারণে আমার নবী থাকার পিঠে আমার পেটে কারণ থাকার কারণে আমি আমিনা যেন আপনার যেন বড় সুসম্মানে আমি সম্মানী হতে লাগলাম। আমি যখন দেখলাম আমি একদিন যখন আপনার পানি নিয়ে যাওয়ার জন্য পানি নিয়ে আসার জন্য আমি যখন কুয়ার পাশে গেলাম তখন আমি দেখতে পেলাম ঠিকই আপনার কুয়ার পাশে যেন কে যেন বলতেছে যে করে আপনারা ইনি হলেন আখির জামানার পয়গম্বরের মা আমিনা। ইনার কাছে আপনার জন্য পাখিরা যেন আপনার উড়ে যখন যেত তিনারা যেন আপনার আমিনার সম্মুখে বলতো ওরে পাখির ঝাঁকেরা ওরে আমার পাখির দলেরা তোরা উড়ে যাবি না কারণ হলো ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান। এরকম বলে আপনার যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার জন্য বলতেছে যে আমি যখন রাস্তায় চলাফেরা করতাম আমার পায়ের তলায় যখন আপনার যখন ওই কাকর পাথরগুলা পড়তো তারা যেন মমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক আমিনা বলছি ঠিক আমার নবী যখন পেটে ছিল আমার নবী যখন আমার গর্ভ অবস্থায় ছিলাম আমি যখন রাস্তায় চলতাম আমার পায়ের আপনার গোলাপ হয়েছে যে আমার পায়ের তলেতে যখন আপনার কাকড় পাথরগুলো আপনার পড়তো তখন আপনার পায়ের কাকড় পাথরগুলো আপনার মমের মতো নরম হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই নয় বিরাদার ইসলাম আমিনা বলতেছে যে আমি খোদার কসম করে বলি যখন আমি একদিন পানি নিয়ে আসার জন্য যখন আমি গেলাম সমস্ত মক্কাবাসীরা মক্কার মহিলারা তারা পানি নিতে পারলো না কারণ পানি কুয়ার নিচে চলে গিয়েছিল। আর আমি আমিনা যাওয়ার পরে দেখলাম যে পানি আপনার উপরে চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখুন বিরাদার ইসলাম আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহর আম্মা জান
আপনার এমনি করে আপনার এই বহু মুআজিজা আপনার এইরকম আপনার রয়েছে। আপনার দিকে বলা হয়েছে যখন আপনার আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন আপনার পৃথিবীর জমিনে আসবে সেই সময় আল্লাহ পাক যেন বলতেছে যে আমার ফেরেশতারা ও আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার নবীকে আমার নবীকে যেন মা আমিনার গর্ভে থেকে আমি আল্লাহ পাক যেন পৃথিবীর জমিনে পাঠাতে চাই তখন আপনার যখন এই খুশখবরি যখন আপনার সারা জগতে যখন হয়ে গেল এই কথা যখন আপনার শুনলো তারা যেন আপনার খুশিতে যেন তারা যেন সবাই ঝুমে যায়। কারণ কি আমার নবী আসবে আমার মায়ার নবী আসবে আমার দয়ার নবী আসবে পৃথিবীর জমিনে। এই বলে আপনার বলা হয়েছে যখন আপনার আল্লাহ নবী যেই দিন আসবে সেই দিনটা ছিল আপনার সোমবারের দিন। সেই সময়তে আপনার রাত্রি এবং দিনে যেন তারা বলে যে কি রাত যেন আপনার কেঁদে কেঁদে বলে যে আল্লাহ গো ও রব্বুল আলামিন মাওলা গো মাবুদ মাওলা তোমার নবীকে যেন আমার মাঝে দাও। দিন বলে যে কি আল্লাহ তোমার নবীকে আমার মাঝে দাও, কারণ থেকে আমার মাঝে যদি দাও তোমার নবীকে আমার যেন বড়ই সম্মান হয়ে বেড়ে যাবে। এমনি করে আপনার রাত্রে দিনে যখন আপনার ঝগড়া লেগে যায় তখন আপনার কবি যেন আপনার সুন্দর করে লিখতেছে ও রাত্রি দিনে ঝগড়া বাঁধে নবী গবে আমার মাঝে গো রাত্রি বলে ইয়া নবী দিনে বলে ইয়া নবী নবী কি মোর পাবনা আমরা নবীর আশিকি দিবানা আমরা নবীর আশিকি দিবানা রে সোনার মদিনা আমরা নবীর আশিকি দিবানা। এমনি করে আপনার যখন রাত্রি দিনে যখন আপনার ঝগড়া বেঁধে কান্না করে ওগো রব্বুল আলামিন ওগো মাবুদ মাওলা ওগো মাবুদ মাওলা তোমার নবীকে তোমার হাবিবকে তোমার পয়গম্বরকে আমার মাঝে দাও আমার কোলে দাও আল্লাহ, তাহলে পারে আমার যেন বড়ই যেন সম্মান বেড়ে যাবে। তখন আমার আল্লাহ পাক বলে ও রাত্রি ও দিন তোমরা দুজনে শুনে রেখে দাও আমার নবীকে আমার হাবিবকে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি যে সময়তে পাঠাবো সেই সময়তে আমি যখন পাঠাবো আমার নবীকে তোরা দুজনে যেন খুশি হয়ে যাবে। এমনি করে আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার যখন আসলেন সেই সময়টা ছিল আপনার রাত্রির শেষ এবং দিনের শুরু, সেই সময়টা ছিল শুবে সাদিক। এমনি সময়তে আপনার বলতেছে যে আমার নবী মা আমিনা বলতেছে আমার নবী যখন শুবে সাদিকের সময়তে আসলেন সেই সময়তে আমার নবী যখন আসলেন আমার নবীর আলোতে নবীর নূরে আপনার জন্য বলতেছে আমিনা ঠিক আমার নবীকে আল্লাহ পাক যখন সকাল সকাল পাঠিয়ে দিলেন তখন যেন আমার জন্য আমার নবীকে পাঠানোর আগে আল্লাহ পাক বলেছিল তিনটিকে আল্লাহ পাক বলেছিল যে আমাদের আপনাদের সকলের দাইমা লাগে। দাইমা ছিল না আপনার আমার একটা ছিল না বাবা একটু কথা বলতে বা হা না না যে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে দাইমা লাগে। তখন আমার আল্লাহ পাক বলছে যে আমার নবীকে যে পাঠাবো আমার নবীর দাইমা কে হবে আমার নবীর দাইমা হিসাবে কাকে পাঠাবো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল আপনার জিবরাইলকে ডাক দেওয়ার পর বলল ও জিবরাইল যাও রে যাও জিবরাইল চলে যাও জান্নাত থেকে তিনজন মহিলাকে নিয়ে এসো। হযরত আপনার বলা হয়েছে শাহরুহুল্লাহর আম্মা জান মারিয়ামকে নিয়ে এসো, আপনার বলা হয়েছে ফিরাউনের বিবি যেন আসিয়াকে নিয়ে এসো, আপনার যেন বলা হয়েছে ইব্রাহিম নবীর বিবি হাজরাকে যেন নিয়ে এসো। কারণ থেকে আমি তিনজনকে আমার নবীর দাইমা যেন হিসাবে পাঠাবো। দেখুন বিরাদার আপনার আমার তো দাইমা হয় দুনিয়াবি মানুষ ডক্টর নার্স হয় আর আগে তো বলতো যে চামান নিকে ধরে লে
প্রথম যুগে এরকম ছিল না বা? কিন্তু আমাদের যুগে এখন আপনার সিস্টেম যত টাইম যাচ্ছে সিস্টেম বদলে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ পাক দেখুন বলা হয়েছে, আমার আল্লাহ পাক সবকে সমস্ত মানুষের থেকে আমার নবীকে যেন আমার আল্লাহ পাক যেন আলাদা করে পাঠিয়েছে। আল্লাহ পাক বলতেছে যে কি আমার নবী যখন পাঠাবো সেই সময়তে আমার নবীর আপনার বলা হয়েছে, আমি আল্লাহ পাক জিবরাইলকে বললাম, জিবরাইল তিনজন মহিলাকে নিয়ে আসলো। তখন আপনার জিবরাইল যেন বললাম, আপনার জিবরাইল যখন আল্লাহর সম্মুখে নিয়ে এসে হাজির করলাম, ওই তিনজন মহিলা বলতেছে, রব্বুল আলামিন তোমার নবীর দাইমা আমরা হয়ে, আমরা তোমার নবীর দাইমা হতে পেরে, আমরা হতে যদি পারি আমরা ভালো, আমরা বড়ই সৌভাগ্যবান হব। ঠিক ওকে বলেছিল, ও আসিয়া তুই দুনিয়ার বুকে তুই বড়ই কষ্ট করেছিলি, তুই ফেরাউনের বিবি ছিলি, তোকে এতই ফেরাউন আঘাত দিয়েছে, এতই কষ্ট দিয়েছে, তার দৌলতে তোকে আমি ইনাম হিসাবে আমার নবী যেন দাইমা করে পাঠালাম। এমনি করে যখন আপনার তিনজন মহিলা আসলো, আপনার তিনজন মহিলা আসার পরে তখন আল্লাহ পাক বলছে যে করে আপনার আমার মহিলারা, আমার জান্নাতি আপনার হযরত ঈসা নবীর মা ও আপনার বলা হয়েছে ঠিক আমার মহিলারা তোমরা শুনে রেখে দাও, আমার নবীর বাড়িতে যেন চলে যাও। তখন ওই মহিলারা বলেছিল, ও রব্বুল আলামিন, ও গো মাবুদ মাওলা, তোমার নবীর বাড়িখানা কেমন করে আমরা চিনব? তখন বলা হয়েছিল, হে আসিয়া, হে মারিয়াম, হে হাজরা, তোমরা আমার নবীর বাড়ি চলে যাও, কারণ যে আমার জিবরাইলের মাধ্যম দ্বারা আমার নবীর বাড়ির ছাদে যেন একটা যেন পতাকা সাদা রঙের যেন উড়তেছে, ওই বাড়িটাই হলো আমার নবীর বাড়ি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ওই বাড়িটাই হলো আমার নবীর বাড়ি। যে তখন বলছে যে আল্লাহ, যে এই পতাকা সাদা রঙের পতাকা, ওই বাড়িটাই হলো তোমার নবীর বাড়ি? তখন বললো যে হ্যাঁ, ওটাই হলো আমার নবীর বাড়ি। বিরাদার ইসলাম, যে এই পতাকা যে সাদা রঙের ছিল, ওই পতাকা কে টাঙিয়েছিল? আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর আসার আগমনে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেছিল, যাও জিবরাইল আমার নবীর বাড়ির ছাদে এবং কাবা শরীফের ছাদে দুই জায়গাতে যাওয়ার পরে তুমি পতাকা ঝান্ডা লাগিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আসার আগমনের খুশি আমার আল্লাহ পাক মানিয়েছিল হযরতে সমস্ত ফারিস্তা মণ্ডলীদেরকে নিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজও শুনতে হবে, জীবনীও শুনতে হবে, তার ভিতরে মাসলা মাসাইল বলে জানতে হবে। যে আর এই যে আপনার বলা হয়েছে, এই জন্য তো আমরা ওই সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের আপনার যে আসার আগমন খুশি, সেটা আপনার আম্বিয়া রসুল তারাও আপনার মানিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তারই আপনার আম্বিয়া আপনার নবীগণদের সুন্নাত হলো জাসনে ঈদে মিলাদুন নবী পালন করা। এই দিনে আপনার বলা হয়েছে আপনার যারা যারা বড় বড় আল্লাহ ওলিরা, আল্লাহ তারা বলেছেন যে যারা এই মাহে রবিউল আউয়াল মাসে যারা আপনার 1 টাকা খরচ করবে আমার নবীর খুশির আগমনে, তাদেরকে বলা হয়েছে উমারে আপনার আবু বকর সিদ্দিক, সে আমার সঙ্গে তাকে আমার জান্নাতে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ নাই গো আপনার যে আমার এই নবীর আগমনে, এই নবীর খুশির আগমনে আপনার 10টা ভাই আপনার বলা হয়েছে 200 টাকা করে দেওয়ার মতো? কেউ নাই বাবা জীবন ভাইরা? একটু নাই আপনার? কেউ আপনার হবে না? 10টা ভাই যে এই মসজিদের জন্য, খোদার ঘর মসজিদে এই নবীর আগমনে, এই নবীর আসার খুশিতে আপনার 10টা ভাই 200 টাকা করে হবে না? একটু হাত উঠিয়ে দেন ভাই, যে আল্লাহর ঘর মসজিদে দিবেন। যে হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আমার নবীর ওসিলাতে, যে আমার নবীর আগমনে, যে আমার নবীর খুশিতে আপনার বলা হয়েছে 1 টাকা খরচ করবে, তাকে আমার নবীর আপনার বলা হয়েছে আবু বকর সিদ্দিক বলছেন তাকে আমার সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ জান্নাত ভাই কেউ হতে চায় না? একটা গজল বলতে বলতে যে আপনারা যে যা পারবেন আপনারা ওই দিক দিয়ে মা বোনেরা নাই নাকি? আপনার মা বোনদের জায়গা কোথায় রয়েছে বসা? যান একটু মা বোনদের কাছে। কি নাম বাবাজি?
नारे तकबीर, नारे रिसालात, मसला के आला हजरत, जश्न ईद मिलादुन नबी, नबी दिवस, नारे तकबीर। ওগো আল্লাহ দয়া মায়ে দয়া যে করিয়া আপনার আকবর আলী চাচা আমার 500 টাকা এসে আল্লাহর ঘর মসজিদে দান করে গেল। ও আল্লাহ তাকে যেন সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাকে যেন দূরভীত করো, আল্লাহ যেন তার রুজি রোজগারে যেন খায়ের বরকত দান করুন, আমিন সুম্মা আমিন। বেনামে আমার 200 টাকা ভাই দিয়েছে, আরেকজন ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ পাক তাদের দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের যারা যারা দান করলো আল্লাহ তাদের মা বাপের কবরকে আল্লাহ পাক তুমি জান্নাতি বাগান বানিয়ে দাও, তাদের মা বাপের কবরকে আল্লাহ তুমি জান্নাতি রোশনি বানিয়ে দাও। আল্লাহ যারা দান করলো আল্লাহ তাদেরকে আবু বকর সিদ্দিকের সঙ্গে যেন তাদেরকে জান্নাত নসিব করে দিও। আর কেউ নাই গো ভাই, আর কেউ হবে না? একটু মা বোনদের দিকে যান, একটা ভলান্টিয়ার পাঠান। মা বোনেরা খুব দেয়, এখন লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার 1000 টাকা করে দিচ্ছে। কত টাকা করে আপনার? 1000 টাকা করে। একটু যান দেখুন বিরাদার ইসলাম, আমার কেউ নাই, এত বড় মজলিসে কেউ হবে না। একটা গজল বলতে বলতে আপনার একটু বলেন, একটু চটচট করে এসুন বাপ জি। আবার একটু ওয়াজের দিকে এগিয়ে যাবো। বাবা যেমন ভাইদেরকে বলি প্রায় টাইম আপনার ঘড়ি কথা খুব হতে হবে। জামাল শেখ ভাই আমার 200 টাকা দিয়েছে, 200 টাকা দাতা আল্লাহ পাক তাদের দানকে কবুল করুক, আমিন ওয়া আমিন। বিরাদার ইসলাম এরকম কেউ নাই আপনার? দিকে আসুন বিরাদার ইসলাম চটচট করে। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। এই গজলটা বলতে বলতে একটু বাবা যেমন ভাইরা যে যা পারবেন একটু নিয়ে আসুন আমার সঙ্গে, শুধু বলবেন যে একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। একটু বলতে পারবেন না? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। যার প্রেমে খুশি গলেন, যার প্রেমে খুশি গলেন খুদে রাব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। একটু জোরে জোরে বলেন না গো, একটু ঘুমটা ছুটে যাবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। ওগো যাহার আগমনের তরে সাজদা করেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে বলা হয়েছে কাবাও ঝুঁকে যেন সিজদা করেছিল। ওগো যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সাজদা করেন, তিনি হলেন নূরের নবী, তিনি হলেন নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। তিনি হলেন নূরের নবী, তিনি হলেন নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম শাবান से निकालो पाक नामे मुहम्मद। हरदम
मुसाबात से निकालो सफीना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ নাই গো বাবা জান ভাইরা, এই সাইড থেকে কেউ হবে না? বেশি করে চাইনি, আপনার বেশি টাকা চাইনি, 200 টাকা চেয়েছি। কারণ বলা হয়েছে আপনি আমি একবার চক্ষু বন্ধ করে দেখুন, আজ যে টাকা পয়সা জমি জায়গা বাড়ি যা আমরা করে রেখে যাব, সেটা মরার পর কবরে যাবে যাবে? একটু হানা বলুন একবার, যাবে? যারা আপনি একবার লক্ষ্য করুন যে আপনাদের আগে আপনাদের পূর্বে যারা ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনাকে আমাকেও ওই কবরে যেতে হবে। এই কবরের দানগুলো আপনার কবরের সাফায়াত করবে, তাকে আপনাকে বাঁচাবে। কারণ যে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আপনার কবর থেকে আপনার কবরে মারা যাওয়ার পরে তার কোনো ইবাদত আমল আপনার চলে না। চলে? কবরে যাওয়ার পর নামাজ পড়তে পাবেন? আল্লাহ জিকির করতে পাবে? পাওয়া যাবে না। কিন্তু বলা হয়েছে যারা দান সাদকা খায়রাত করবে, তাদের ওই দানটা সাদকা খায়রিয়াতটা আপনার আল্লাহ পাক সাদকায়ে জারিয়া হিসাবে কবরে পাঠিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কেউ নাই ওইদিকে? মা বোনেদের দিকে কেউ নাই? মা বোনেরা আসেন কি জলসা শুনতে? বাবা যেমন ভাইরা কেউ হবে না? 200 টাকা করে। আর কজন হয়েছে গো? দুজন না একজন? হ্যাঁ, আর দেখুন বেরাদার ইসলাম 10 জনের কাছে চেয়েছি, এরকম আর কেউ নাই? আল্লাহ ওয়ালা প্রেমিক আমার নবীর আগমন দিনের খুশির আগমন দিনে আপনার বলতেছেন যে কি আপনার জালালউদ্দিন ফখরুদ্দিন আপনার বলতেন জালালউদ্দিন সুইতি বলতেছেন যে কি যারা আমার নবীর আগমনে আপনার যারা খুশি মানাবে তাদেরকে আমি তাদের সঙ্গে তাদেরকে আমি জান্নাতে নাইমিতে আপনার দাখিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাইমিতে যেতে চাই না? এদিকে কেউ হবে না? যাই হোক বিরাদার ইসলাম দিবে, কিন্তু আপনার হয়তো দিবে পরে দিবে, কিন্তু আমার ওয়াজের দিকে আগিয়ে নিয়ে যায় যে ওই দিকে আপনার বলা হয়েছে যখন আমার আল্লাহ পাক 3 জনকে ডাক দেওয়ার পর বলল, হে আসিয়া, হে মারিয়াম, হে হাজেরা, যাও আমার নবীর তাইমা হিসাবে যাও। সরে বলি সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ নবী নূর নবী মায়ার নবী হাবিবুল্লাহ আপনার যখন আপনার আসবে তো আমার আল্লাহ পাক 3 জন মহিলাকে আল্লাহ পাক যেন আপনার দাইমা হিসাবে পাঠালেন। আল্লাহ পাক বললেন যে যাও আসিয়া, যাও হাজরা, যাও মারিয়াম, চলে যাও। এমনি করে আপনার যখন গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহর মায়ের বাড়িতে যাওয়ার পরে যখন দরওয়াজায় আওয়াজ দিলেন তখন আপনার আমিনা যেন আপনার একাই বসে রয়েছে, আর একাই বসে রয়েছে। আমার শিশু নবী আসার সময় হয়ে গেছে। দেখুন বেরাদার, তখন আপনারা আমিনা যেন জিজ্ঞাসা করছেন, গোপন তোমরা কারা? জিজ্ঞে তোমাদেরকে তো আমি যেন কোনোদিন দেখি নাই। তখন যেন আপনার বলতেছে, যখন আপনার হাজরা বলছে চিনো না গো পাক আমেনা বিবি, চিনো না আমাকে ইব্রাহিম নবীর বিবি আমি, হাজরা নামটা যে আমার। এমনি করে আপনার 3 জন মহিলা জমা বাবুর নামটা বলে দিলেন। তখন বলা হয়েছে আল্লাহ নবী যখন আপনার দাইমা হিসাবে তারা বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন আমিনা বলতেছে, যখন আমার কাছে এই 3 জন মহিলা ছাড়া আমার কেউ মাদাত করার সাহায্য করার জন্য আমার বাড়িতে যেন কেউ ছিল না। এই জন্য আপনার বলা হয়েছে আপনার যখন 3 জন মহিলা যখন আপনার এমনি করে আমার নবীর দাইমা হিসাবে আপনার যখন আপনার আমার নবী মার নবী মা আমিনার কাছ থেকে আল্লাহ পাক যেন যেই দিন আপনার নবীর আগমন হচ্ছে সেই সময়তে আপনার মা আমিনা যখন আপনার শিশু নবী দয়ার নবী আপনার সকাল সকালে আপনার জন্য নবীজি আসলেন। আসার পরে আল্লাহ নবী মার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আপনার যখন আমিনা যেন জড়িয়ে ধরার পরে আপনার কান্না করে, আল্লাহ ও রব্বুল আলামিন, ও মাবুদ মাওলা, যদি নবীজির আব্বা যদি বেঁচে থাকতো ওই আমি যেন কতই না খুশি হতো।
আপনারা আমিনা বলতেছে যে কি আমার শিশু নবী মার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার যখন পৃথিবীর জমিনে আসলেন, আপনার পৃথিবীর জমিনে আসলেন, এত সুন্দরময় চেহারা, এত সুন্দরময় চেহারা আপনার বলা হয়েছে যে নবী চেহারা দেখলে পরে আপনার চাঁদ সূর্য দ্বারা লজ্জা পেত। ঠিক আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আপনার বলা হয়েছে। আল্লাহ নবী মার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন আসলেন পৃথিবীর জমিনে আসলেন, যখন আসার পরে আমিনা বলতেছে নবীর নূরে আমি যেন মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমি যেন একই ভাবে যেন দৃষ্টি আপনার নিক্ষেপ করলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিনা বলতেছে যে কি আমি নবীর নূরে, আমার নবীর নূরে, আপনার মায়ার নবীর নূরে আমি এত সুন্দর নূরানিময় চেহারা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন যে কি কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি বান্দারে তোদেরকে আমি যেন দুটো জিনিস নামপাত্র করলাম, তোদেরকে যেন আমি দুটো জিনিস দিলাম। এক হলো আমার কোরআনুল কিতাব, আমার কোরআনুল কারীম, দুই নম্বর হলো আমার নবীর নূর। এই নয় বিরাদার ইসলাম, আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আসার পরে আমিনা বলতেছি যে কি আমার নবীর নূরে আপনার সমস্ত জিনিস যখন আপনার নিক্ষেপ করলাম, দর্শন করে নিলাম, আমার নবীর নূরে আপনার জন্য একটা ঘ্রাণ পেলাম, খুশবু পেলাম। এইরকম খুশবু আমি পৃথিবীতে কোনোদিন পাই না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আপনার মা আমিনা বলতেছেন যে কি এইরকম খুশবু আমি যেন পৃথিবীর জমিনে কোনোদিন পাই না, কোনোদিন যেন পাই না। আমিনা যেন বলতেছি যে কি মিসকে আম্বারের থেকে সুন্দর, মিসকে আম্বারের থেকে বেশি খুশবুদার। যে কি আমার নবীর খুশিতে আমার নবী যে আপনার গা থেকে একটা ঘ্রাণ খুশবু বের হতো। আর দেবন্দি যারা কানা মুলবি তারা দুপাতা পড়ে বলে যে কি আমার নবীর গা দিয়ে আপনার দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। জি মা আমিনা বলছে যে কি আমি এইরকম খুশবু যেন কোনোদিন আপনার পাইনি। আপনার বলতেছে যে কি আল্লাহ পাক যেই দিন আমার নবীকে পাঠালেন, আপনার নবী আসার পরে আমার আল্লাহ পাক বলতেছেন যে কি যাও জিবরাইল আমিন যাও, আমার নবীর যেন আমার নবীর আগমনে, আমার নবীর খুশিতে, নবীর আগমনে তোমরা যাও যাও আমার নবীর যেন দিদার করে আসো, জিয়ারত করে আসো। এমনি করে আপনার বলা হয়েছে যখন আপনার হযরত জিবরাইল আমিনা ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে মা আমিনার কুড়ো ঘরে যখন আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বলতেছে যে কি আমার নবী যখন আসলেন কুড়ো ঘরে, আমার নবী এত সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছিল। আমি এরকম পৃথিবীর জমিনে যেন দ্বিতীয় বাচ্চা দেখি নাই। এই নয় বিরাদার ইসলাম, শুধু আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ যখন আসলেন আপনার জন্য সমস্ত ফেরেশতারা আসলেন, ফেরেশতারা আল্লাহর নবীর দিদার করে, দিদার করে, জিয়ারত করে, আল্লাহর নবীর জন্য আপনার দিদার করে, চেহারার জন্য আপনার দর্শন করে। আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ আসার পরে আপনার ওই সময়তে যেন আল্লাহর নবীর দাদা যেন আব্দুল মুত্তালিব তিনি কিন্তু যেন বাড়িতে ছিলেন না। আব্দুল মুত্তালিব ওই সময়তে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে তিনি তওয়াফ করতেছিলেন। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে তওয়াফ যখন করতেছিলেন তখন আব্দুল মুত্তালিব দেখলো যে কি আমার নবী আসার সময়তে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ যেন আপনার ঝুঁকে যায়, সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে যায়। আল্লাহ আল্লাহু আকবার কাবীরা। এই দেখুন বিরাদার ইসলাম, আল্লাহর নবী নূরে নবী যখন আসার কারণে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যেন সিজদায় পড়ে যায়। দেখুন বিরাদার ইসলাম, যে আল্লাহর নবী যখন আসলেন পৃথিবীতে তখন কাবা বাইতুল্লাহ আপনার সিজদায় পড়ে গিয়েছিলেন। তখন আব্দুল মুত্তালিব বলতেছে ওগো রব্বুল আলামিন মাওলা, তোমার ঘর কাবা বাইতুল্লাহ যেন কেন আজ সিজদায় পড়ে যায় আল্লাহ জানি না, জানি না। আল্লাহ তোমার ঘর কাবা বাইতুল্লাহ কি থাকবে না গো আল্লাহ, থাকবে না, সে কি ধ্বংস হয়ে যাবে? তখন যেন আপনার মনে হয়েছে এই বলে যখন আপনার যেন কেউ যেন আপনার বলতেছে যে আওয়াজ যেন ভেসে ভেসে আসছে ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ যাও যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। তোমার বাড়িতে যে তোমার সন্তান আব্দুল্লাহ ইন্তিকাল
হয়ে গেছে সেই আব্দুল্লাহর জন্য বিবির কাছ থেকে আমিনার কোলে আল্লাহ পাক যেন চাঁদের থেকে যেন সুন্দরময় যেন চেহারা দিয়ে আল্লাহ পাক যেন তাকে একটা ফুটফুটো সন্তান দান করেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই নয় বিরাদার ইসলাম, আপনার যে পোড়া হয়েছে এই কথা যখন আব্দুল মুত্তালিব শুনলেন তখন আব্দুল মুত্তালিব বলতেছে, আমি খোদার কসম করে বলি আর একটা জিনিস শুনতে পেলাম, সব করতে যে কাবা শরীফের ভিতরে আপনার 360 মূর্তি ছিল, আপনার 360 মূর্তির ভিতরে সব করতে যে বড় মূর্তি সেই মূর্তির নাম হলো হবল। সে হবল যেন বলতেছে যে আব্দুল মুত্তালিব যাও বাড়ি চলে যাও, তোমার বাড়িতে আমিনার কোলে আল্লাহ পাক যেন একজন নবী দান করেছে। দেখুন বিরাদার ইসলাম, জিকে আপনার সব করতে মূর্তি আপনার মাটি সেই পাথরের মূর্তি, সেই বলতেছে যে ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুল মুত্তালিব যাও বাড়ি চলে যাও, তোমার বাড়িতে তোমার আমিনার কোলে আল্লাহ পাক যেন একজন সন্তান দান করেছে। এত সুন্দরময় নুরানিময় চেহারা, আল্লাহ এইরকম সুন্দরময় নুরানিময় চেহারাওয়ালা সন্তান আল্লাহ পাক কোনোদিন আর পাঠাবে না, আর কোনোদিন আসবে, কোনদিন আর পূর্বে আসেনি আর কোনোদিন আসবে না। এইরকম নুরানি হাক্কানি ইরফানি চেহারা আমার নবী, এত সুন্দর চেহারা ছিলেন যে নবীর চেহারা দেখলে পারে ভূখ পিয়াস আপনার দূর হয়ে যেত। এই কথা আপনাদেরকে শোনাবো। এই দেখুন বিরাদার ইসলাম, আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন আসলেন তখন আব্দুল মুত্তালিব দেখলেন। আব্দুল মুত্তালিব যেন আপনার আর খুশিতে থামতে পারে না। আব্দুল মুত্তালিব বলতেছে দিঘি আমি যেন বাড়ি যেন দৌড়তে আরম্ভ করলাম, বাড়ি যেতে আরম্ভ করলাম। আমি যাওয়ার পরে যখন দরওয়াজায় গেলাম তখন যেন একজন ব্যক্তি যেন আপনার মানুষের রূপ ধারণ করে আসার পরে আব্দুল মুত্তালিব সেই যেন বলতেছে যে আমি যেন বাড়িতে দরওয়াজায় যখন আমিনার দরওয়াজায় গেলাম তখন যেন একজন ব্যক্তি যেন মানুষের রূপ ধারণ করে হাতে যেন তলোয়ারি নিয়ে চলে আসছে। ঠিক আছে আব্দুল মুত্তালিব, বান্দা আল্লাহর বান্দা, তুমি এখন প্রবেশ করতে পারবে না, কারণ প্রবেশ করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলছে যে আমার নাতি আমার পোতা, আমি কিসের জন্য প্রবেশ করতে পারবো না? এটা তো ঠিক নেই কথা নাকি বাপ? ঠিক আমার পোতা, আমার নাতি, আমার ছেলের সন্তান, আমি কিসের জন্য দেখতে পারবো না? আমার বাড়ি আমি কিসের জন্য প্রবেশ করতে পারবো না? কিন্তু ওই ব্যক্তিটা কে ছিল জানেন? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার যেন ওই জিবরাইল আমিন বলতেছি, ও আব্দুল মুত্তালিব তুমি জানো না তোমার পোতা তোমার বাড়ির সন্তান, তুমি দেখবে তুমি তাকে লালন পালন করবে, সবই করবে, কিন্তু ঠিকই এখন আমার আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা সেই নবীর যেন চেহারা আপনার জিয়ারত করে, আল্লাহর নবীর চেহারা আপনার জিয়ারত করে। আমিনা কিন্তু আপনার যেন এই দিকে বিরাদার ইসলাম, আমিনা যেন আপনার কিন্তু নবীকে পাওয়ার পরে খুশি, আপনার নবীকে পাওয়ার পরে এতই খুশি আপনার জন্য আমিনা বলতেছে যে আমার নবীকে পাওয়ার পরে আমার যত দুঃখ বেদনা ছিল, কিন্তু আমার নবীকে পাওয়ার পরে যেন আমার দুঃখ বেদনা যেন ভুলে গেলাম। আমাকে আল্লাহ পাক দিন হালে আমার নবীকে আমার দান করেছে। এই জন্য আপনার কবি সুন্দর করে আপনার উড়ারে হুজুর রহমত আলী মদন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওগেতে মহানে মামিনার কোলে রহমাতুন মিলো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতে মহানে মামিনার কোলে রহমাতুন মিলো, মামিনার কোলে রহমাতুন মিলো। আমিনা বিবি খুশি
মনে চুমা দিলে চাঁদ বদনে আমিনা বিবি খুশি মনে চুমা দিলে চাঁদ বদনে পরে নিজের বুকে টেনে পরে নিজের বুকে টেনে দুধ পান করালো ওগো রহমত মিলা এতে মহালে মামিনার কোলে রহমত মিলা আপন পরশাব মক্কাবাসী ব্যবহারে হলে খুশি আপন পরশাব মক্কাবাসী ব্যবহারে হলে খুশি মুখ দেখিয়া মুচকি হাসি মুখ দেখিয়া মুচকি হাসি সবার পান জোড়ালো ওগো রহমত মিলা পীর পয়গম্বর তারা তো সবাই লো পীর পয়গম্বর তারা পীর পয়গম্বর তারা তো সবাই লো তারা কে কেউ কেন্দে ছিল হিংসা ছেড়ে সত বলো হিংসা ছেড়ে সত বলো এ কেন কাঁদিল ওগো রহমত মিলা এতে মহালি মায়ামিনার কোলে রহমত মিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकाला पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकाला शफीआना मुहम्मद। এই দেখুন বিরাদার ইসলাম যখন আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব যখন আমার নবীকে দেখার জন্য আপনার বাড়ি গিয়েছিল তখন আপনার তলোয়ারি নিয়ে বলেছিল গো আব্দুল মুত্তালিব তারাও একটু দাঁড়িয়ে যাও ছেড়ে যাও কারণ দিকে আমার নবীর জন্য জিয়ারত ফেরেশতারা করে এমনি করে আপনার যখন বলা হয়েছে আব্দুল মুত্তালিব যখন দেখলেন দিকে আপনার পরস্পর ফেরেশতারা জিয়ারত করার পরে হয়ে গেল তখন আব্দুল মুত্তালিবকে বলল দিকে ওগো আব্দুল মুত্তালিব যাও 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 চলে যাও চলে যাও তোমার নবীকে তুমি যাওয়ার পরে দিদার করে না এই নয় বিরাদার ইসলাম যখন আপনার আল্লাহ নবী যখন আপনার আব্দুল মুত্তালিব গেলেন আল্লাহ নবীকে যখন দেখলেন আব্দুল মুত্তালিব যেন দেখার পরে খুশি হয়ে গেল খুশিতে আপনার প্রাণটা জুড়িয়ে গেল আব্দুল মুত্তালিব যেন আপনার আমিনার কাছ থেকে আমার শিশু নবীকে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নেওয়ার পরে বলল যে ওগো আমিনা তোমার লালকে দাও একটু আমার সঙ্গে দাও তোমার লালকে কলিজার টুকরাকে একটু আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ নিয়ে যায় এই বলে আপনার আব্দুল মুত্তালিব যেন কোলে করে নিয়ে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যখন আপনার চলতে আরম্ভ করলেন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যখন আপনার পৌঁছে গেলেন বিরাদার ইসলাম কাবা শরীফে যাওয়ার পর আব্দুল মুত্তালিব যেন আমার নবীজির নাম যেন মুহাম্মদ রাখলেন আর ওই কাবাতে যাওয়ার পরে আল্লাহর নবীর জন্য যেন ভালো দোয়া করলেন খায়ের দোয়া করলেন এই দোয়া সমাপ্ত করার পরে আপনার যেন আমিনার করে
কোলে আসা কোলে নিয়ে এসে রেখে দিল। ও গো আমিনা, ও গো বিবি আমিনা, ও মা জননী আমিনা, তোমার সন্তানকে তুমি নাও, তোমার সন্তানের নাম রাখলাম মোহাম্মদ। আমিনা বলতেছে যে কি আমার নবীর আব্বা তো আমাকে ওসিয়ত করে গিয়েছিল। ও গো আমিনা, আমি যদি ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে যদি আমার দেরি হয়, আমার নবীর নাম রাখবে মোহাম্মদ। আর এই দিকেও যেন আপনার আব্দুল্লাহর ওসিয়ত যেন আব্দুল মুত্তালিব, সেই নামে যেন রাখলেন মোহাম্মদ। এই জন্য আপনার আল্লাহ নবীর নাম হলো জমিনে আপনার মোহাম্মদ, আর আসমানে ছিল আহম্মদ। এমনি করে যখন আল্লাহ নবী আপনার যখন সর্বপ্রথম আসলেন, যে আপনাদেরকে বলি যে ঈদে মিলাদুন নবী যে খুশি হয়, আপনার খুশির মিলাদে যখন আল্লাহ রাসূলের জন্য আপনার চাচা ছিল, তার নাম হলো আবুল আহাব। কি নাম বললাম? আবুল আহাব। যে আবুল আহাবের সঙ্গে আপনার একটা কাজিন থাকতো, একটা বাঁধি। তৎকালীন যুগে আমার বাবা জীবন ভাইরা গোলাম কিনা বেচা হতো, মানুষকে কিনে দিত, তার বাড়িতে কাজের জন্য রাখতো। একজন মহিলা ছিল, তার নাম হলো আপনার সুয়াইবা। কি বললাম নাম? নামগুলো একটু মনে রাখতে হবে। আপনার বলা হয়েছে যে এই দিন আপনার নবী আমার নবী দুনিয়াতে আসলেন, ওই বাঁধি সুয়াইবা আপনার চিন্তা করছে যে কি আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আমিনার করে গো, এত সুন্দর যেন সুন্দর চেহারা ভাই, তুমি যেন আল্লাহ সন্তান দান করেছো, এই খুশির খবর আমি কাকে দেব? এই বলে আপনার মনে হয়েছে বলতেছে যে আমি কাকে এত খুশির খবর দেব? আল্লাহ গো, আমি এত কাকে এই খুশির খবরটা দেব, কাকে জানাবো? সর্বপ্রথম তিনি চিন্তা করলেন, আমি যার বাড়িতে কাজ করি, আমার বান্দার, আমি যার বাড়িতে গোলামি করি, তার নাম হলো আবুল আহাব। যাই যাওয়ার পরে আমার নবীর চাচাকে আবুল আহাবকে যেন যাওয়ার পরে খুশির খবরটা দিই। এমনি করে আপনার সকাল সকাল বলা হয়েছে আপনার জন্য বাণী সুয়াইবা যেন আপনার জন্য নবীর খবরটা, নবীর জন্ম নিয়েছে, নবীর আগমন হয়েছে, এই খুশির খবর যেন আপনার দেওয়ার জন্য যেন আপনার জন্য বলা হয়েছে। যেন আপনার আবুল আহাবের দরওয়াজায় যাওয়ার পরে সকাল সকাল যেন দরওয়াজায় আওয়াজ দিয়েছে। আর আপনার আবুল আহাবের এত রাগ হয়েছে, শরীরে এত যেন রাগ হয়েছে যে সকালে কে আমার ঘুমখানা ভাঙা। এখন যদি আপনার আমার ছেলে পিলেকে যদি ফজরে যদি বলে চল ফজরের নামাজ পড়তে যেতে হবে, তুমি যাও, তুমি যাও, এরকম গরম দেখাই না বাবা। তো এখন এরকম বলা হয়েছে যে আমার ঘুমকে ভাঙালি, এই সকালে ঘুমকে ভাঙালি। আবুল আহাব আপনার বলা হয়েছে রাগান্বিত হয়ে আপনার হাতে তলোয়ারি নিয়ে আপনার জন্য বাড়ি থেকে আপনার ওই দরওয়াজা খুলছে, দেখছে যে কি আপনার বাঁধি তারই কিনা গোলাম। আবুল আহাব চিন্তা করছে যে কি আমি যদি একে মারি তাহলে তো আমারই লস হবে, লস হবে না? যে আবুল আহাব নিজে কিনেছে, একে মারলে লস হবে। আবুল আহাব আপনার বলতেছে, তুমি আমার যেন কিসের জন্য তুমি আমার দরওয়াজা আওয়াজ দিলে? তখন এই দেখুন ব্রাদার ইসলাম আপনার বলতেছে যে কি আপনার সুয়াইবা জি বলছে যে কি ওগো আপনার কি আপনার এখনো ঘুম ভাঙে নাই? যে নবীর আগমনে যেন তামাম জগৎ ঝুঁকে যায়, যে নবীর খুশিতে আপনার সারা জগৎ খুশি হয়ে যায়, আপনার কি খুশি হয় না? ঠিক বলছে যে কি হয়েছে বলবি তো আগে। তখন বলছে যে ওগো আকা, ওগো আমার মাওলা। তখন আবুল আহাবকে বলতেছে দেখুন ব্রাদার যে কি তো আপনার বাড়িতে যে আপনার ভাই ছোট ভাই ছিল আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গিয়েছে, সে আব্দুল্লাহ যেন তারই আপনার ওরুজা তার মা আমিনার কোলে আপনার যেন আল্লাহ পাক যেন এত সুন্দরময় আপনার যেন আল্লাহ পাক যেন ভাতিজাকে দান করেছে। এই কথা শোনার পরে আবুল আহাব যেন আপনার খুশিতে যেন আত্মহারা হয়ে যাওয়ার পরে বলে তাই নাকি? তখন বলল যে হ্যাঁ হুজুর, আপনি যাওয়ার পর দেখুন। আবুল আহাব যেন খুশিতে আপনার যেন এই আঙ্গুলকে ইশারা করার পর বলেছিল, ওরে সুয়াইবা, ওরে আমার মানে সুয়াইবা, তুই যে আমাকে খুশির খবর দিলে, আমি তোকে এই খুশির খবরে বসিলাই তোকে আমি আজ থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে আমি তোকে এই যে আমাকে খুশির খবর দিলি, আমার ভাস্তা হয়েছে, আমার ভাতিজা এসেছে, সেই খবরটা দেওয়ার কারণে তোকে আমি আজাদ করে দিলাম। তোকে আমি আজ থেকে যা ইচ্ছা তুই যেখানে ইচ্ছা সেখানে যেতে পারিস, তুই আমার বাড়িতেও থাকতে পারিস, তোর উপরে কোনো জোর জবরদস্তি চলবে না। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন বিরাদার ইসলাম, আবুল আহাব খুশিতে, আপনার নবীর আগমনের খুশিতে যে কি আপনার বান্দী সুয়াইবাকে আজাদ করে দিলেন। আর বলতেছেন যে কি আবুল আহাব যখন এই খুশির আগমনে, আবুল আহাব যদি এই খুশিতে যদি আজাদ করে, আবুল আহাবকে যখন মারা আবুল আহাব ইন্তিকালের পরে তার ঘরে এবং নিজের আত্মীয়ের সঙ্গে খুব দাঁড়াতে কথা হচ্ছে, এ ভাই আবুল আহাব, তুমি তো মারা গিয়েছো, তুমি তো নবীর কালমা পড়োনি, তুমি তো নবীকে নবী বলে মানোনি, তুমি তো সারা জীবন গুস্তাখি করে গেছো নবী, তুমি তো আল্লাহকে এক বলে মানোনি, তুমি মরার পর কবরে কেমন আছে? আবুল আহাব বলতেছে, রে ভাই শুনে রেখে দে, আমি মরার পর যেন আমাকে আল্লাহ পাক 6 দিন ধরে আমার কবরে আযাব হয়, কিন্তু আমার যেন যেই দিন আপনার কবরে আমার প্রতিদিনই আযাব হয়, তো সোমবারের দিনে যেই দিন আপনার বলা হয়েছে আমার বান্দী সুয়াইবাকে আজাদ করেছিলাম, যেই দিন আমার বান্দী সুয়াইবা বলেছিল, এ আবুল আহাব, তোমার নবী, তোমার যেন একটা ভাতিজা হয়েছে, আমিনার কোলে এসেছে, এই কথা শুনে আমি যখন এই আসাদ ও তাঙ্গুল দ্বারা ওকে আজাদ করেছিলাম, সেই দিন থেকে যেন এই সোমবারের দিনে, সোমবার যেই দিন হয়, এই লোকটাকে আমি মুখে দিই, আর দুধের নয় যেন মধুর নয়, আমি সেই দিনে একটু যেন পানি পাই, সে পানি পাওয়ার কারণে আমার যেন কবরের আযাবটা যেন হালকা হয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একদম পচা গলা সরা কাফের যদি আপনার ওই যদি কবরে মাপ পায়, তাহলে আপনারা আমরা সুন্নি মুসলমান, আপনারা আমরা নবী মাননেওয়ালা, আপনারা আমরা নবীর কালমা পড়নেওয়ালা। যে নবীর কালমা পড়েনি, পচা গলা কাফের সরা আবুল আহাব, যার ব্যাপারে কোরআনের আপনার নাজিল হয়ে গেছে, না